সমকাল লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছে আমি নাজমুল ইসলাম। এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীতে আবার ফিরছে মানুষ। মূলত ঈদের একটি দীর্ঘ ছুটিতে তারা বাসায় যায় এবং সেই বাসা থেকে আবার কর্মের জন্য রাজধানীতে প্রবেশ করছে। সেই রাজধানীতে প্রবেশ করার চিত্র আপনাদের কমলাপুর থেকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিছুক্ষণ আগে একটি ট্রেন এসে উপস্থিত হয় এবং তারপরে এখান থেকে মানুষ যে বের হয়ে যাচ্ছে সেই চিত্রটি আপনারা দেখছেন। এখনও মানুষের যে উপস্থিতি, মূলত আমরা দেখছিলাম যে ঈদের আগে মানুষের যাওয়ার যে একটি দৃশ্য এবং সেই দৃশ্য থেকে এখন আবার রাজধানীতে ফেরার যে চিত্র, সেটি পুরোপুরি একই রকম। যেমন মানুষ গিয়েছে যেভাবে ট্রেনের ছাদে করেও গিয়েছে অনেকে, আমরা সেই চিত্রও দেখেছি এবং আসার সময় এটিও লক্ষ্য করা গিয়েছে যে ট্রেনের ছাদে করে অনেকেই এসেছেন এবং মানুষ তাদের নিজ গ্রামের বাসা থেকে যে সকল জিনিসপত্র নিয়ে এসেছে সেগুলো আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছিলাম যে সবার মাথায় হাতে ব্যাগ ভর্তি এখনও রয়েছে এবং কতটুকু উচ্ছ্বাস তারা সেটি জানার চেষ্টা করবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি ঈদের ছুটি কাটিয়ে সবাই আবারও কর্মসংস্থানে অর্থাৎ ঢাকামুখী হচ্ছেন এবং বেশ কিছুক্ষণ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দীর্ঘ সারি এবং একটি ট্রেন আসাতে মানুষের যে উপস্থিতি সেটি আসলে বোঝা যায়। এমনই সারাদিন বহু ট্রেন এই কমলাপুর রেলওয়ে স্টেশনে মানুষকে পৌঁছে দেয়, তাদের গন্তব্যে তাদেরকে পৌঁছে দিয়ে থাকে। আপনাদের জানিয়ে রাখি, ঈদের ছুটির পর থেকে আমরা দেখছি ঈদের ছুটি শেষ হয়েছে এবং রবিবার থেকে অর্থাৎ আগামীকাল থেকে মানুষ কর্মসংস্থানে যোগ দিবেন এবং তার আগেই মানুষের যে রাজধানীতে উপস্থিতি, তারা যে রাজধানীতে এসে প্রবেশ করছে সেটি আসলে লক্ষণীয়। তবে আমরা দেখছিলাম যে রাজধানীর প্রবেশের যেই দ্বারগুলো রয়েছে, বাস টার্মিনালের কথা যদি বলি, লঞ্চ ঘাটের কথা যদি আপনাদের জানাই এবং রেলওয়ে স্টেশনের কথা যদি আপনাদের বলি, প্রতিটি অঞ্চলে আমরা দেখছিলাম যে মানুষের আগমনের চিত্র আসলে ভিন্ন। তারা যেমনটি যেভাবে গিয়েছিলেন, মানুষের ভিড় ছিল তখন ঈদের আগে মানুষের বাড়ি ফেরার জন্য, তেমনি আবার ঢাকা ফেরার জন্য মানুষের এই ভিড়টি আমরা লক্ষ্য করছি। যখন কোনো ট্রেন এসে এই কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়াচ্ছে তখনই আমরা দেখছি যে সেই ট্রেন থেকে হাজার হাজার মানুষ নামছে। তারা তাদের আবার এই রাজধানীর বুকে তাদের কর্মব্যস্ততার জন্য তারা চলে এসেছেন। আপনাদের বলছিলাম ট্রেন ও লঞ্চ স্টেশনগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে দুদিন থেকেই। বিশেষ করে আমরা দেখেছি সদরঘাট এলাকায় এখন মূলত যেই লঞ্চগুলো যাচ্ছে সেগুলো ফাঁকা যাচ্ছে, কিন্তু আসার সময় সেই লঞ্চগুলো পুরোপুরি ভর্তি এবং মানুষের উপস্থিতি সেখানে পরিপূর্ণ। এবং রেলওয়ে স্টেশনেও আসলে তার ব্যতিক্রম নয়। তবে রেলওয়ে স্টেশনে আমরা লক্ষ্য করছি যে ট্রেনগুলোতে এখনও মানুষ ঢাকা থেকে যাচ্ছেন, অর্থাৎ ঢাকা ছাড়ছেন এবং আবার সেই ট্রেন ভর্তি করেই ঢাকাতে আবার মানুষ ঢুকছেন। আপনাদের এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আমি নাজমুল ইসলাম। ঢাকার বিভিন্ন এলাকায় আগামী কয়েক দিনে আরও মানুষের ভিড় থাকবে প্রতিটি স্টেশনে, এমনটি ধারণা করা হচ্ছে। যাদের অনেকেই কর্মসংস্থানে যোগ দেবেন, কিছু কিছু অফিসে কর্মকর্তারা তাদের ঈদের ছুটি শেষ না হলেও ঢাকায় ফিরতে শুরু করেছেন এবং মূলত এবারের ঈদের ছুটি দীর্ঘদিন হওয়ার কারণে মানুষ স্বস্তিতে বাসায় ফিরতে পেরেছে, যেটি আসলেই অনেকেই বলছিলেন। এবং সেই ঈদের ছুটি কাটিয়ে আবার সবাই রাজধানীতে তাদের কর্মসংস্থানে আসছেন এবং মানুষের আসার যে উপস্থিতি সেটি আপনাদের
সরাসরি দেখানোর চেষ্টা করছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এবং আপনাদের একই সাথে জানিয়ে রাখি, এই ঈদের ছুটিতে আমরা দেখেছি যে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ ঈদের দিনও আমরা দেখেছি মানুষ তারা কিভাবে বাসায় গিয়েছে এবং এখনও ঢাকা ছাড়ছে অনেকেই। এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিটি ট্রেনে করেই এখনও মানুষ ঢাকা ছাড়ছে এবং আবার অনেকেই ঢাকায় ফিরছেন তাদের কর্মসংস্থানে। এবং আপনাদের জানিয়ে রাখি, যারা মূলত ঈদের আগে ছুটিতে গিয়েছিল তারাই আবার এই তাদের কর্মসংস্থানে ফিরছেন, ঢাকায় ফিরছেন। এবং একটি দেখার বিষয়, মূলত একটি আমরা দেখছিলাম যে এই ট্রেনের টিকিট নিয়ে মানুষ নানা রকম কথা বলছিলেন। পুরোটা অনলাইনে হওয়ার কারণে অনেকেই ভোগান্তির শিকার হয়েছেন। এবং ট্রেনের যে বিষয়টি আমরা লক্ষ্য করেছিলাম যে ঈদের মধ্যে ট্রেন সময় মতো যেতে না পারলেও কিছু সময় বিলম্ব করে হলেও প্রতিটি ট্রেন আসলে গিয়েছে। এবং এখন আবার যেই ফিরতি ট্রেনগুলো রয়েছে সব ঢাকায় আসছে এবং সবাইকে তাদের যে কর্মসংস্থান রাজধানীতে ফিরিয়ে দিচ্ছে। প্রিয় দর্শক, কমলাপুর থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আমি নাজমুল ইসলাম। এবং আপনারা দেখছেন এখন আবার কর্মব্যস্ততার জন্য কর্মসংস্থানে এসে ফিরছে মানুষ, মূলত ঈদের ছুটিতে যারা বাসায় গিয়েছেন এবং তারাই আবার ঢাকায় ফিরছেন। এই যে চিত্র আপনারা দেখছেন এখন মানুষের যেই ঢাকায় ফেরার চিত্র সেটি রয়েছে অনবরত। মূলত গতকাল থেকেই শুরু হয়েছে মানুষের ঢাকায় ফেরা এবং আগামীকাল রবিবার থেকে শুরু হবে সকল অফিস আদালত, অফিস খুলবে আগামী কাল থেকেই। তার জন্য মানুষের ঢাকায় ফেরা এবং আজ মানুষ ফিরছেন। আমরা গতকাল থেকেই দেখছিলাম মানুষের ঢাকায় ফেরার প্রস্তুতি এবং আজকেও সেটি রয়েছে এবং সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সর্বত্র ভিডিও চিত্রে আমরা রয়েছি সবার আগে।